শাশুড়ি মাকে লিকার চা করে দেওয়ার পর দেখো এখানে একটু বেশি আছে চা, তো এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। তো এবার করব হলো দুধ চা। তো আমি এবার এই দুধ চায়ের মধ্যে না একটু অনেক সময় কফি মিশিয়ে দিই। তো আজকেও দেখো এই যে এখানে একটু কফি মিশিয়ে দিচ্ছি, আমার ভালো লাগে। শুধু কফির থেকে চায়ের মধ্যে যদি কফি মিশিয়ে দিই না বেশ ভালো লাগে খেতে। তো এদিকে চা করে নিলাম, 3 কাপ চা করে নিয়েছি। তো মেয়েকেও একটু দেবো। আর এদিকে তোমাদের দাদা ভাইও মানে বাজারে গেছিলো, তো সেখান থেকে চলেও এসছে, তো ওকেও দিয়ে দেবো। আর এই যে আমি এখন রুটি তো আগেই করা হয়ে গেছে, আর তারপরে তো চা করলাম দেখলে। আর আজকে এখন করব হলো রুটির তরকারি। আর তোমাদের না একটা সারপ্রাইজ গিফট দেখানোর আছে। তো আমি আমার রান্নাঘরের জন্য একটা দরকারি জিনিস কিনেই ফেলেছি, তো সেটা তোমাদের সামনে একটু পরে ওপেন করব। একটু পরে বলতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে। আর এই যে দেখো রুটির তরকারিও হয়ে গেছে, আর এই যে রুটি তো রেডি আছে, গরম গরম তরকারি আর রুটি, সকালের ব্রেকফাস্ট আমাদের সবার। আর এই যে দেখো সবাইকে একজন একজন করে খেতে দিয়ে দিচ্ছি। আর তারপরে রান্না করব হলো সজনের ডাঁটা কাঁচকলা আলু দিয়ে তরকারি। তো ডাঁটা বলতে গেলে শেষ গাছের, তো অল্প কিছু ছিল, তাহলে না রান্না করেই ফেলি। আর এদিকে ডাঁটাগুলো মানে একদম তরতাজা, ফ্রিজে রাখা না। সামনে একটা ডাল ভেঙে গেছিলো, তো সেখান থেকে 4-5টা ডাঁটা পাড়া হয়েছে, তো সেটা দিয়ে আজকে তরকারি করে ফেললাম। কারণ যে কোনো জিনিসই না ফ্রিজে যদি রেখে দাও তো তার স্বাদটা একটু অন্যরকম হয়, আর একদম তরতাজা জিনিস রান্না করলে তার টেস্টটা অন্যরকম হয়। তো আমি মনে মনে ভাবলাম যে ঠিক আছে করেই ফেলি। আর কাঁচকলা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো এটা বাপের বাড়ির থেকে কাঁচকলাগুলো এনেছিলাম, তো 2 সপ্তাহ হয়ে গেল, মানে শেষ আর হচ্ছে না, অনেকগুলো কাঁচকলা ছিল। আর আমি এত সুন্দর যত্ন করে রেখেছি, তো মানে আরও 1 সপ্তাহ রাখলেও কাঁচকলার কিচ্ছু হবে না। আর কাঁচকলাটা খেতে আমি খুব ভালোবাসি। আর এটা হলো অন্যরকম জাতের কাঁচকলা, মানে এঁটেল টাইপের কাঁচকলা, তো একটু শক্ত টাইপের থাকে। তুমি যতই
মানে রান্না করো না কেন, কষাও না কেন, ওটা কিন্তু নরম হয় না। কাঁচকলা দু রকমের হয়, একটা একদম নরম হয়ে যায়, এটা একটু শক্ত থাকে। তো নরমটা আমার ভালো লাগে না, শক্তটাই ভালো লাগে। আর এই যে দেখো ডিমের ঝোল করবো বলে ফ্রিজ থেকে ডিমের মানে যে পাত্রে রেখেছিলাম সেখান থেকে বের করে রেখে এই যে ডিমগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো। তো ডিম বেশিক্ষণ কিন্তু জলে রাখা যায় না, কারণ ডিমের গায়ে না, খোসার গায়ে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে, যার মারফতে জল ভেতরে ঢুকে যায়। তো আমি সঙ্গে সঙ্গে ধুয়েই, মানে জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখি না, সঙ্গে সঙ্গে ধুয়েই কিন্তু আমি সেদ্ধ বসাতে দিয়ে দিই। আর সেদ্ধ বসানোর পরও কিন্তু আমি সঙ্গে সঙ্গে তুলে ঠান্ডা জল ঢেলে আবার সেটাকে মানে জলটাকে ঝরিয়ে নিই। তো দেখো এখন দুপুরে খাবো হলো, সবার খাওয়া হয়ে গেছে। তো এই আলু সেদ্ধ, লঙ্কা, পেঁয়াজ আর এই যে ঘি নিয়েছি, আর এই যে দেখো এখানে ডিমের ঝোল, আর এই যে এখানে সজনে ডাঁটার তরকারি আলু কাঁচকলা দিয়ে। তো এটাই হলো আমাদের দুপুরের লাঞ্চ। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার আমি নিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়ার পর তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যেখানে বারান্দায় চলে এসেছি, একটু মাথাটাকে আঁচড়াবো। দেখো মাথা শ্যাম্পু করেছি, পুরো চুল একদম জট পাকানো রয়েছে। আজকে স্নান করার পর মাথাটা একদমই আঁচড়ায়নি। তো স্নান করার পরে আজকে মানে মাথাটা এতটাই মানে জট পাকানো ছিল, ভেজা, আর স্নান করতে অনেকটা দেরিও হয়ে গেছিলো, মাথা শ্যাম্পু করেছি আর জোর খিদেও পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার পার্টটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন বসে বসে মাথার জট ছাড়াবো। তো তারপরে তোমাদের যে সারপ্রাইজ গিফটটা দেখাবো বললাম, সেটা অবশ্যই তোমাদের সামনে ওপেন করব। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই। তো দেখলেই তো তোমাদের যে বলছিলাম যে একটা রান্নাঘরের জন্য একটা সারপ্রাইজ গিফট কেনা হয়েছে। তো এই গিফটটা কিন্তু অনেকদিন আগেই কেনা হয়েছিল, তো প্যাক করে রেখে দেওয়া হয়েছিল। তো খুলবো করে আর খোলা হয়নি। আর যেহেতু পুরোনো গ্যাসটাতে কাজ চলে যাচ্ছিল, তো সেই জন্য অতটা গরজও ছিল না। তো আজকে মানে মনে মনে ঠিক করেছি যে না, এবার নতুনটা ব্যবহার করব। তো আজকে তোমাদের সামনে নতুন গ্যাসটা ওপেন করলাম, আর আজকেই লাগাবো না, কারণ পুরোনো গ্যাসটাকে খুলে নিয়ে ওই জায়গাটাকে একটু ভালো করে ক্লিন করে নেব। আর রান্নাঘরের যে টাইলসগুলো আছে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর নতুন গ্যাস লাগাবো। তো কেমন হয়েছে তোমরা বলো। আর অনেক দিনের ইচ্ছা ছিল একটা এই ধরনের গ্যাস কিনে ব্যবহার করা, তো সেটা ইচ্ছাটা মানে পূরণও হয়ে গেল। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 10টায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।